আমার চলে ফুড চলে ব্লগে আসেন পানি আপনাদের স্বাগত। খাবো। আর এই আমরা ব্লগটি সম্পূর্ণ করতে ফুলগুলো থাকুন, তাহলেই বুঝতে দেখেন পারবেন দেখেন এই রেস্টুরেন্টের দৃশ্যটা দৃশ্যগুলো। দেখেন আপনারা উপভোগ না করলে কখনোই বুঝতে পারবেন না দৃশ্যটা এই রেস্টুরেন্টের উপভোগটি। আর বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এটা প্রচুর এখন অবশেষে আমরা রেস্টুরেন্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি, বের হয়ে গেলাম। এই যে এখন রেস্টুরেন্টে যাওয়ার জন্য উদ্দেশ্য রওনা দিয়ে দিলাম। আর আমরা উত্তরে নাকি খুব সুন্দর একটি রেস্টুরেন্ট আছে যেখানে 120 আইটেমের খাবার পাওয়া যায়। সেই রেস্টুরেন্টে যাওয়ার জন্য আমরা বের হয়ে গেছি। সবাই এই ভিডিওর সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই যে আমরা যাচ্ছি, এই যে রোড থেকে যাচ্ছি এখন। সাথে আমাদের সাথে দুইটা গেস্ট আছে, এই যে দুইটা গেস্ট আমাদের সাথেই যাবে। এই যে আসতেছে দুইটা গেস্ট। অপেক্ষা করতে করতে অলরেডি আমরা গাড়িতে উঠে পড়লাম। আর গাড়িতে উঠে আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি যাচ্ছি সেই আমরা উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। চলন্ত গাড়িতে এখন অবস্থায় আমরা একটা ভিডিও শুট নিয়ে নিলাম। আর আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগলো, তাই দৃশ্যগুলো নিয়ে নিলাম। আর আমরাও উপভোগ করতেছি, আপনারাও আমাদের সাথে উপভোগ করুন। এই যে অলরেডি আমরা চলে আসলাম বাইরে, ভাই এত জামের মতো আমরা গাড়ি পাই নাই, তারপরে চলে আসছি। এই যে সেই পলয়ের মার্কেটটা, ওই যে পলয়ের মার্কেটটা দেখাচ্ছে আপনাদের। এই সেই পলয়ের মার্কেট, এটার উপরেই যে সেই মার্কেট। অবশেষে অপেক্ষা করতে করতে আমরা ফলোয়েন মার্কেটের সামনে চলে আসলাম, যেখানে যে বিল্ডিং এর উপরে আপনার রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টে ওঠার জন্য। সেটা কিন্তু আমরা ভুলকর্মে চলে আসলাম যে এখানে খুলবে নাকি সেটা 2টার পর। আর সেই জায়গায় আমরা চলে আসছি খুব সকালে সকালে দেখার জন্য। এটা হচ্ছে পলয়েন মার্কেটের উপরে, আমরা নিচতলায় আছি। এখন আমরা উপরে উঠবো, যে এটা যে রেস্টুরেন্টটা আছে রেস্টুরেন্টের উপরে উঠবো। এটা হচ্ছে পুরোটাই পলয়েন মার্কেট, দেখেন। এখন আমরা উপরের দিকে উঠবো সিঁড়ি বেয়ে বেয়ে। এই পলায়ন মার্কেটটা যখন আমি ভিজিট করছি তখন আমার কাছে সত্যি বিশ্বাস করবেন না, অনেকটাই ভালো লাগছে। দেখেন এখানে সব সাজানো, সেই বান্ধবীগুলো আমার, যেই বান্ধবীগুলোর জন্য এতদিন অপেক্ষায় ছিলাম। থুকু, যেই পোশাকের জন্য এতদিন অপেক্ষায় ছিলাম সেই পোশাকগুলো এই পলায়ন মার্কেটে অলরেডি পেয়ে গেছি। অসাধারণ অসাধারণ, দেখতে আমার কাছে অস্থির অস্থির মনে হচ্ছে। দেখেন কিভাবে আমার বান্ধবীগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখেছে, মনে চায় একটাকে ধরে জড়িয়ে ধরি। আহা, খুব সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ। আমি যখন এই পলায়ন মার্কেটটি ভিজিট করেছি তখন আমার কাছে অনেক ভালো লাগছে। দেখেন এগুলো মনে হয় পুতুল, তাদেরকে মনে চায় একটু সাজিয়ে রাখি। অসাধারণ, দেখেন কিভাবে সাজিয়ে রেখেছে। আর তাদের কি বলবো ভাই, তাদেরকে দেখলে সত্যি মন জয় হয়ে যায়। সিঁড়ি বাইতে বাইতে অলরেডি অনেক কষ্ট হয়ে যাচ্ছে, যে রেস্টুরেন্টে আসছে রেস্টুরেন্টে যাওয়ার জন্য। এবার আবার সিঁড়ি বাইতে বাইতে আমি শেষ। শুধু এই যে দেখেন দৃশ্যগুলো, দেখেন, দেখছেন দেখা যায় এই যে দৃশ্যগুলো। ওভার ব্রিজে দেখছেন গাড়ি কিভাবে আসতেছে। যখন আমি 10 তলার উপর থেকে এই দৃশ্যটা দেখছি মনে হয় যে আমি সৌদি আরবের খলিবার উপরে উঠছি। খলিবা থেকে শহরের দৃশ্যগুলো দেখা যায়। এটা দেখার পরে যখন রেস্টুরেন্টে প্রবেশ করছি অস্থির লাগতেছে, মনে হয় যে আমি সৌদি আরবের কোনো এক রেস্টুরেন্টে আসছি, সেরকম ফিল হচ্ছে আমার। অস্থির ভাই, এটার ভিতরের দৃশ্যগুলো ভাই বিশ্বাস করবেন না, যত দেখি ততই ভালো লাগে আমার কাছে। সত্যি ভাই অসাধারণ একটি ফিল হয়েছে, অসাধারণ। আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে ভাই, বিশ্বাস করবেন না। মনে হয় যে বাইরের রাষ্ট্রে কোনো একটা ফিল করতেছি। দেখেন এটার ভিতরের অংশটা একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। এই রেস্টুরেন্টটা যখন আমি ভিজিট করছি সত্যি ভাই আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে। আর এইটার ভিতরের দৃশ্যটা দেখছেন, ভিতরের দৃশ্যটা দেখার পর আপনি যখন বাইরে যাবেন, বাইরের দৃশ্যটা দেখলে আপনার মাথায় পুরো হ্যাং হয়ে যাবে, মাথা আপনার পুরো পাগল হয়ে যাবে। কি না কি করবেন, আপনি কি ভিডিও করবেন না ছবি তুলবেন, পুরো দৃশ্যটা দেখে ভাই অস্থির লাগতেছে, অস্থির অস্থির। আমি মনে হয় যে কোনো একটা রাষ্ট্রে। শুধু এখান থেকে বাইরের দৃশ্যগুলো একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন। এখন আমরা ভিতর থেকে বাইরে যাচ্ছি, ভিতর থেকে যে এই সিঁড়ি দিয়ে উঠতেছি, বাইরের দৃশ্যগুলো দেখেন কি অস্থির অস্থির লাগতেছে। দেখেন এখান থেকে যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে এখানে দৃশ্যগুলো কতটা সুন্দর। এই যে দেখেন, দেখছেন, মনে হয় যে আমরা কোনো একটা বিদেশ প্লেসে চলে আসছি। এই যে দেখেন, শুধু বিদেশ, মনে হয় যে আমরা কোনো একটা বিদেশ প্লেসে চলে আসছি।
এতটা সুন্দর, এতটা অস্থির ভাই, অস্থির। দৃশ্যটা না দেখলে কখনোই উপভোগ করতে পারবেন না। শুধু যেখানে দৃশ্যটা একটু ভালো করে দেখায় আপনাদের। এই যে দেখেন, দেখছেন পানিগুলো, দেখছেন? এই যে দেখেন এখানে, এই যে দেখেন, দেখছেন দৃশ্যগুলো, দেখছেন? এখন আপনাদের আমি উপরে দেখাবো, সাথে আয়, ছবি তুলে দিবো আয়। উপরে দেখাবো আপনাদের। উপরের দৃশ্যগুলো আরো সুন্দর, আরো অস্থির অস্থির। উপরের দৃশ্যগুলো আরো সুন্দর, না দেখলে বুঝবেন না। এই যে আমরা এখন উপরে উঠছি, উপরের দৃশ্যটা একটু দেখেন। এই যে দেখছেন, এই যে উপরের দৃশ্যগুলো দেখেন, ভালো করে উপরের দৃশ্যগুলো দেখলেই বুঝতে পারবেন কি অস্থির একটা জায়গা। দেখছেন, খুব সুন্দর প্লেস। দেখছেন, এখান থেকে আপনি ঢাকা শহরের সকল দৃশ্যগুলো ভালোভাবে, খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। শুধু ঢাকা শহরের দৃশ্যটা দেখেন। আর এই যে দেখেন, ঢাকা শহরের দৃশ্যটা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। দেখছেন, আর আমরা কত উচ্চতে আছি, শহরে সব দেখা যাচ্ছে। দেখছেন, শহরের সব কিছু দেখা যাচ্ছে এখান থেকে। এই যে দেখেন, এখান থেকে শহরের সব কিছু দেখা যাচ্ছে ভাই। এটার উপরে না আসলে বুঝতাম না যে আমরা এতটা সুন্দর একটা জায়গা, বুঝছেন? এই যে দেখেন শহর, দেখছেন গাড়ি কিভাবে আসা যাওয়া করতেছে। সত্যি ভাই, একটু অসাধারণ জায়গা, অসাধারণ একটি জায়গা। পিছনের প্লেসটা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। এই যে পিছনে দেখেন, আপনার পিছনে দেখছেন কতটা সুন্দর। এখানে যদি আমি না আসতাম তাহলে বুঝতে পারতাম না যে এখানে সৌন্দর্যটা কতটা উপভোগ করা যায়। এখানে সৌন্দর্যতে কতটা উপভোগ করা যায়, শুধু এখানে না আসলে বোঝা যাইতো না। মানে সুন্দরটা আপনাদের আরো একটু ভালো প্লেসটা দেখাই, যে এখান থেকে ভিতরের দৃশ্যগুলো আরো সুন্দর, আরো সুন্দর ভাই, অস্থির। এই যে দেখেন, এখানে প্লেসটা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। দেখছেন, এখানে প্লেস গুলো একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। এই যে প্লেসটা দেখছেন, মনে হয় যে এখানে আপনার কোনো ফুটবল খেলা যাবে, এতটা সুন্দর, এতটা ভাই সত্যি অসাধারণ একটি জায়গা। আর এখানে আসতে হলে আপনারা আব্দুল্লাহপুর, এটাকে বলো আব্দুল্লাহপুর। এই রেস্টুরেন্টটা হচ্ছে আব্দুল্লাহপুর উত্তরা, ঠিক আছে? এখানে যদি আপনি ঢাকা থেকে কেউ আসেন, লোকেশন দেওয়াই আছে, আপনারা যারা আসবেন আব্দুল্লাহপুর উত্তরা। এই যে দেখেন গাড়ি, অবশ্যই এটা হচ্ছে আব্দুল্লাহপুরের অবস্থিত সেই রেস্টুরেন্টটি। মেন প্লেস যেটা, সেটা এখনো আপনাদের পর্যন্ত এখনো দেখাই নাই। এই যে এখান থেকে দেখেন, আমার এখান থেকে স্পষ্টভাবে গাড়িগুলো দেখা যাচ্ছে, আমার এখান থেকে স্পষ্টভাবে গাড়িগুলো দেখা যাচ্ছে। আর এই প্লেসে যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না যে এই প্লেসটা এতটা সুন্দর, এতটা অনুরোধ ভাই, এতটা ভালো লাগতেছে, বিশ্বাস করবেন না, আমার কাছে অনেক ভালো লাগতেছে এই প্লেসটাতে আসে আর এই রেস্টুরেন্টে আসে। ঢাকা শহরে যে এত সুন্দর রেস্টুরেন্ট আছে কখনো কল্পনাও করতে পারি না ভাই, সত্যি। এখানে আসলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এখানে আসলে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর জায়গা। আর দেখেন এই ডিজাইনটা যে করছে, সত্যি অসাধারণ একটি ডিজাইন করছে। আর ডিজাইনটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক অনেক। এই রেস্টুরেন্টটা ঢাকা শহরের মধ্যে ফার্স্ট একটি ভালো রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে এসে আমি কি বলবো আপনাদের, এতটা ভালো লাগতেছে আমার কাছে। আর যারা গার্লফ্রেন্ড নিয়ে আসতে চান, সময় কাটাতে চান, তাহলে এই রেস্টুরেন্টে চলে আসতে পারবেন ভাই। দেখেন এখানে সবাই কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ততা, দেখছেন? এই যে শুধু এখানে ফুলগুলা দেখেন, এই যে দেখাচ্ছি আপনাদের, ফুলগুলা দেখেন, দেখেন গাছগুলা কত সুন্দর লাগতেছে, কত অস্থির ভাই। এই যে এখান থেকে প্লেসটা দেখেন আপনি, দেখছেন? এখান থেকে প্লেসটা দেখছেন? এই যে এখান থেকে প্লেসটা দেখেন, এই যে এখান থেকে দৃশ্যটা একটু দেখেন, এই দৃশ্যটা কেমন লাগতেছে আপনাদের? সত্যি আমার কাছে অনেক ভালো লাগতেছে এই দৃশ্যটা দেখে। আর এটা থেকে তো আরো অসাধারণ লাগতেছে, এটা উপর থেকে আরো সুন্দর লাগতেছে, আরো অস্থির। এই যে এখানে দেখেন, দেখছেন? প্লেসটা আরো সুন্দর লাগতেছে এখান থেকে। সত্যি না দেখলে, না আসলে বুঝবেন না যে এখানে এতটা সুন্দর। দেখেন মানুষ গাছ দিয়ে যে কতটা সুন্দর করা যায়, সেটা যদি না দেখতেন তাহলে বুঝবেন না। শুধু এই প্লেসটা আপনারা দেখাই, এখান থেকে শহরটা দেখেন, শহরের প্লেসটা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন আপনারা।
দেখছেন কি অস্থির ভাই। দেখছেন এখান থেকে দৃশ্যটা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, কতটা সুন্দর, কতটা ভাই অস্থির একটা জায়গা বুঝছেন। এখান থেকে আমি উপরের দিকে উঠি, আরো দেখলে আরো আরো ততই ভালো লাগতেছে, এখানে যত উঠতেছে ততই ভালো লাগতেছে। এখান থেকে দৃশ্যটা আরো সুন্দর, দেখছেন। দেখেন এখান থেকে পুরো দৃশ্যটা নেওয়া যায়, এই যে দেখেন। এখান থেকে পুরো দৃশ্যটা কত সুন্দর লাগতেছে তাই না? অনেক সুন্দর লাগতেছে, অনেক সত্যি অসাধারণ। দেখেন এই যে দেখেন এখান থেকে দৃশ্যটা আরো সুন্দর লাগার কথা। অনেক ভালো লাগতেছে আমার কাছে। দেখেন এখান থেকে দৃশ্যটা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, দেখছেন। কখনো বুঝতে পারতেন না ভাই, ছাদের উপরে এত সুন্দর একটি জায়গা দেখছেন। এখান থেকে আপনি শহরটা পুরা উপভোগ করতে পারবেন। দেখেন এই যে দেখছেন এখান থেকে শহরটা আপনি পুরোটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এই শহরটা আপনি এখান থেকে পুরোটাই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, ভিতরের দৃশ্যটা বা আরো সুন্দর, দেখছেন। এখান থেকে দৃশ্যগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, এখান থেকে সেই দৃশ্যটা দেখেন, এই যে দেখছেন। যারা আমি অলরেডি চলে আসলাম রেস্টুরেন্টে। আর এটা হচ্ছে ঢাকা শহরে সবচেয়ে বড় একটি ছাদের উপরে আছে। সেই ছাদের উপরে কি সুন্দর করে তারা একটি রেস্টুরেন্ট সাজালো। সত্যি ভাই, এখানে যারা আসবেন একমাত্র একা আসলে কোনো মজা করতে পারবেন না, যদি গার্লফ্রেন্ড নিয়ে আসেন তাহলে অনেক এনজয় করতে পারবেন, সেটা আমি শিওর দিলাম। আর এখানে দৃশ্যগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। দ্বিতীয় কথা, এখানে যারা আসতে চান আবদুল্লাহপুর, ঠিক আছে, আবদুল্লাহপুর আসলেই গাড়ি, যে কোনো গাড়িতে যদি আপনারা আবদুল্লাপুর আসেন, রিক্সা দিয়ে আসেন, যেখান থেকে আসেন, বাসে আসতে পারবেন। এখানে আপনারা ম্যাপে সার্চ দিবেন, আবদুল্লাপুর সার্চ দিলেই এখানে হোটেলের নামটা চলে আসবে। আর হোটেল কয়টা থেকে কয়টা খোলা থাকে সেটা অবশ্যই এখানে লেখাই আছে। তা আপনারা যারা আসবেন এখানে আসলে কিন্তু অনেক সুন্দর একটি প্লেস উপভোগ করতে পারবেন, অনেক ভালো লাগবে আপনাদের। অনেক সুন্দর একটি প্লেস। আমার কাছে এখানে এসে এতটা ভালো লাগছে, বিশ্বাস করবেন না ভাই। চেয়ারে না বসে কথাটা বলা আপনাদের সাথে মজা পাবো না, তো চেয়ারে বসি। চেয়ারে বসার পরে যে প্লেসটা নিচ্ছি আমি, এতটা সুন্দর লাগতেছে, এতটা ভালো লাগতেছে ভাই, বিশ্বাস করবেন না। যারা আবদুল্লাপুর, ঠিক আছে, আবদুল্লাপুর আসবেন, আবদুল্লাপুর আসার পরে অপর সাইডে হাতের বামে দেখবেন একটা হোটেল, খুব সুন্দর। দূর থেকে কিন্তু এটা স্পষ্ট ভাবে যে ডেকোরেশনটা করছে, ডেকোরেশনটা খুব সুন্দর ভাবে দেখা যায় আবদুল্লাপুরের। বা আমি অনেক দূর থেকে আসছি, এটা আমি যখন কালকে ইউটিউবে দেখছি, ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু আমি এটা ভিজিট করার জন্য চলে আসছি। এটার বাইরের দৃশ্যটা তো অনেক সুন্দর, এটার ভিতরের দৃশ্যটা আরো সুন্দর। যদি আপনারা না দেখেন কখনোই বুঝতে পারবেন না যে বাইরের দৃশ্যটা দেখেন। এখান থেকে যে শহরের একটা দৃশ্যটা উপভোগ করবেন, এখান থেকে যে শহরটা দেখা যায়, শহরটা দেখলে আপনারা মন ভরে যাবে ভাই। শহরের দৃশ্যটা আরো সুন্দর, আরো অস্থির একটা শহরের দৃশ্য। ভাই বিশ্বাস করবেন না, আমি এই রেস্টুরেন্টে আসার পর আমার মনটা অনেক খারাপ ছিল, অলরেডি আমার মনটা অনেক ভালো হয়ে গেছে এই রেস্টুরেন্টে আসার পর। তো আমি আপনাদের যে কিছু দৃশ্য দেখাই, এখান থেকে কিছু দৃশ্য আপনাদের দেখাই, যে এখান থেকে দৃশ্যগুলো একটু ভালো করে দেখেন। ও তো হয়, এই যে এখান থেকে দৃশ্যগুলো একটু ভালো করে দেখেন, যারা এখানে আসবেন তারাই বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর। ডেকোরেশন গুলো দেখছেন, অস্থির একটা ডেকোরেশন করছে, এটা রাতের দৃশ্যটা আরো সুন্দর। আপনাদের ভিতরের দৃশ্যটা না দেখালে আপনারা বুঝতে পারবেন না, এই যে দেখেন ভিতরের দৃশ্যটা আরো সুন্দর। চলো আমরা ভিতরে যাই, দেখবেন আর একটু সুন্দর দেখবেন। এখানে বিকাল টাইমটা আসলে দেখেন, এই যে বিকাল টাইমে আসলে আরো সুন্দর দেখবেন। দেখেন মানুষ এখন আস্তে আস্তে হচ্ছে আর কি, দেখেন এখানে মানুষের অভাব নেই। চলো আমরা নিচে যাই, নিচের দৃশ্যটা একটু ভালো করে আপনাদের দেখাই। নিচের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা এখন নিচে নামলাম, এই যে নিচের দৃশ্যটা দেখানোর জন্য চলে আসছি। দেখেন এই যে নিচে যখন নামছি, এখানে কিন্তু আবার কনসার্টও হয়, সুন্দর একটি কনসার্টের প্লেস আছে। এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর একটি কনসার্টের প্লেস আছে। এই যে এখানে, এখানে দেখছেন খুব সুন্দর একটি জায়গা দেখেন। আর এখানে দেখেন পানিগুলো দেখেন। প্লেসটার নামটা আপনাদের দেখাচ্ছি আমি। এখান থেকে দৃশ্যটা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন, দেখছেন কি সুন্দর করে একটু দেখছেন। এই নামটা আপনারা দেখলে বুঝতে পারবেন, এই যে দেখেন
এখান থেকে নামটা অনেক সুন্দর, এই দেখেন খুব সুন্দর একটি প্লেস। দেখেন এখানে কিন্তু আবার কনসার্টও হয়, দেখছেন ভিতরের প্লেসটা আরো সুন্দর। আমরা যখন ভিতরে যাব ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। এখানে ভিতরের দৃশ্যটা আরো সুন্দর, আরো অস্থির একটা জায়গা। যারা সৌদি আরবের রেস্টুরেন্টের ফিল করতে চাচ্ছেন তাহলে এই বাংলাদেশে এই নতুন রেস্টুরেন্টে আসতে পারেন। দেখেন এখানে কি নাই, অস্থির অস্থির জায়গা ভাই, সত্যি ভাই। আর এই রেস্টুরেন্টটা মাত্র নতুন হয়েছে, আর এই রেস্টুরেন্টটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর আকারে ভাইরাল। আপনি টিকটকে ঢুকলেই দেখবেন যে এই ভিডিওটা, ইউটিউবে ঢুকলেই দেখবেন যে এটা, গুগল ম্যাপে সার্চ দিয়ে চলে আসবে। গুগল ম্যাপে যদি আপনি সার্চ দেন তাহলেই চলে আসবে এই রেস্টুরেন্টটা, দেখবেন। আর এখানে পরিবেশটা সত্যি সত্যি অসাধারণ। এখানে ভিতরের পরিবেশটা দেখেন, আর লাইটিং যে করছে, সত্যি ভাই লাইট এতটা অস্থির লাগতেছে, এতটা ভালো লাগতেছে ভাই, বিশ্বাস এটা করবেন হচ্ছে না। এই জায়গার সবচেয়ে বড় একটা পার্কিং। এখানে আপনারা গাড়িও পার্কিং করতে পারবেন, সবচেয়ে বড় একটি পার্কিং এটা। এই যে দেখেন, দেখছেন? এখানে সব গাড়ি পার্কিং করে রাখছে।